মা বেহুলার বিয়ে হয়েছে, সে যে শ্বশুরালয়ে কি করছে আমার একটুকুও জানা না। তাই তো আজ হচ্ছে অষ্টমঙ্গলার দিন, আমার মা বেহুলাকে আনতে আমার দুই ছেলে আলাই দুলাইকে পাঠিয়ে দিব। তাই তো আমার দুই ছেলে আলাই দুলাই কোথায় রয়েছে তাদেরকে আমি ডাক দেব। কোথায় বাবা আলাই দুলাই? মা, মা, তুমি আমাদের ডেকেছো মা? হ্যাঁ বাবা। কিন্তু কি হয়েছে মা? বাবা তোরা তো জানিস গতকাল তোদের বোন বেহুলার বিয়ে হয়েছে, সে যে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, সে যে শ্বশুরালয়ে কি করছে আমি একটুকু জানি না বাবা। জানি মা, জানি। একমাত্র বোনকে ছাড়া তুমি এক মুহূর্ত থাকো না তো, তাই একটি দিন গত হতে চলেছে বলে বোনের বিহনে তুমি কেঁদে কেঁদে বিচলিত হয়ে গেছো। কিন্তু মা, বোনকে আমরা নিতে যাব, কিন্তু আত্মীয়র বাড়িতে গেলে শুধু হাতে গেলে তো হয় না মা। তাই তো বাবা, তোরা ঠিক কথাই বলেছিস। তাই তো আমি সারা রাত থেকে তোদের বোন বেহুলার জন্য বেলুনের ভার সাজিয়ে রেখেছি, সেটা নিয়ে তুই যা বাবা। বেশ, এই নে বাবা। দেখেছিস ভাই, আজ মায়ের মন তো বেহুলাকে বড় ভালোবাসে বলে মা সারা রাত্রি জেগে মেলুনির ভারখানা সাজিয়ে দিয়েছে। তাই জানিস না ভাই, যখন এই মেলুনির ভারখানা নিয়ে গিয়ে আমরা চম্পকনগরে উঠবো, না জানি মন বেহুলা আমাদের হাতে মিষ্টানের ভার দেখে কত খুশি হবে। তাই চলো দাদা, চলো এই মুহূর্তে দুই ভাই মিলে ছুটে যাব ওই চম্পকনগরে। বোনকে আর ভগ্নিপতিকে আমরা সঙ্গে করে নিয়ে আসবো। চলো চলো। বেশ, চলো। সে কি দাদা, এ কি শুনলাম আমরা যেন ওই পথমাঝে শুনলাম নাকি আমাদের ভগ্নিপতি ওই লোহবাসর ঘরে প্রাণে মারা গিয়েছে। তাই তো আমরা চম্পকনগরে আর যাব না। চলো দাদা, চলো। শুনলাম নাকি আমাদের তাহই বসই আমাদের ভগ্নিপতি আর বোনকে ভাসিয়ে দিয়েছে ওই কালীদহের গঙ্গার জলে। চলো আমরা নদীর কিনারায় কিনারায় আমরা বোনকে খুঁজতে যাব। বোন বেহুলা
দেখো 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 নদীর কিনারায় কিনারায় আস্তে আস্তে যেন সরমুখে দেখি যেন কি একটি বস্তু ভেসে যাচ্ছে। তবে কি আমাদের বোন বেহুলা নয় তো? সত্যি তো রে ভাই, আচ্ছা আমরা অনেকদিন পথ অতিক্রম করে আসার পর দেখি যেন ওদের কি দেখা যায়। তাই তো বলছিলাম চল না ভাই, আমরা দুটি ভাই সুরে সুর মিলিয়ে উচ্চস্বরে উচ্চ কণ্ঠে রাখবো। যদি আমাদের বোন বেহুলা হয়ে থাকে আমাদের ডাকে নিশ্চয়ই। বোন বেহুলা এই মুহূর্তে উচ্চ স্বরে আমরা দু ভাই মিলে ডাকে দেব। নিশ্চয়ই আমাদের বোন বেহুলা আমাদের ডাকে সাড়া দেবে। সত্যি রে ভাই, চলো বোন বেহুলা ফিরে ওই তো যেন দূর থেকে বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে ভাই। চল 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 আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাই। বেহুলা ফিরে দাদা। কি হয়েছে তোর? আজ তো এই পাগলিনীর বেশে কোথায় ছুটে চলেছিস বোন? সব যেন আশা ভেঙে চুরমার হয়ে গেছে দাদা। সেই আশায় ঘর বাঁধবো ভেবেছিলাম, সেই আশাই হতভাগীরা আর পূর্ণ হলো না। ওরে হতভাগী, আমরা তো কোনোদিন স্বপ্নেও পরিকল্পনা করতে পারিনি তোকে আমরা এ বেশে দেখবো। যেই সুন্দর বেনারসি শাড়ি পরিয়ে তোর বিবাহ দিয়েছিলাম, সেই বেনারসি শাড়ি পরিত্যাগ করে তুই আজকের দিনে সাদা বেশ ধারণ করেছিস। ওরে বল না এমন কি হয়েছিল চম্পকনগরে সেই কারণে তোকে ওই নাল পেরে বেনারসি ছেড়ে তোকে এই সাদা বেশ ধারণ করতে হয়েছে? বিয়ে রাত্রে সেই বাসর ঘরেই যে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে বেহুলা। তাই তো মৃত স্বামীকে এই বক্ষে লয়ে এই অঙ্গারে সাগর জলে ভেসে যাচ্ছে। আমায় যে অনেক দূরের পথ যেতে হবে দাদা। কিন্তু আমরা তোকে ভেসে যেতে দেবো না রে। কিন্তু দাদা আমরা যে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি শুধুমাত্র তোকে ফিরে নিয়ে যাবো বলে। কিন্তু আমি যদি দেবপুরে না যাই আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো না। ওরে ওরে হতভাগী, যে একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না। এ তোর পাগলামি, তুই কোনোদিন তোর স্বামীকে ফিরে পাবি না। কেন? তার বদলে বলি আমাদের সঙ্গে তুই ফিরে চল। না দাদা, আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারবো না। তোমাদের সঙ্গে যদি ফিরে যেতে হতো তাহলে তো আমি এই সাগরের জলে ভেসে আসতাম না। সঙ্গে সঙ্গে চম্পলানগর থেকে ছুটে গিয়ে তোদের কাছে গিয়ে বলতাম দাদা আমায় এই রাজপ্রাসাদ থেকে আর তাড়িয়ে দিস নে। ফিরে চলে না ও মোদের ঘরে ওরে ছয় ভয়ের দুলালি বেহুলা। চল ফিরে চলে বনি রে ওরে মায়ের দুলালি। ওরে ফিরে যদি না যাসি বনি রে বুঝি মাঝ কেঁদে মরিবে। মা যদি মারা যায় কাকে মা বলে ডাকবো? আর মা ছাড়া পৃথিবীর বুকে
কি করে বেঁচে থাকবো? সে মা সবসময় আমাদেরকে খাইয়ে দিত। তাই তো মাকে যদি বাঁচাতে চাস চল না, বলো আমাদের সঙ্গে ফিরতো না। আমি যদি যাই তাহলে যে আমি আমার স্বামীকে ফিরে পাবো না, আমার যে যাওয়া হবে না দাদা। তার জন্য তো তোরা রয়েছিস, তোরা মাকে বুঝিয়ে রাখবি, পারবি না? মাকে তো আমরা বুঝিয়ে রাখবো, কিন্তু তোর কথা যদি জিজ্ঞেস করে কি বেহুলা কেমন আছে, আমরা কি বলবো? মায়ের কাছে কি বেহুলা আমাদের সুখে আছে, না মাকে বলবো বেহুলা সাগরে জলে ভেসে যাচ্ছে? না, কিন্তু জানিস হতভাগী, তুই যদি আজকের দিন আমাদের সঙ্গে ফিরে যাস, ওই স্বামীর বদলে তোকে আমরা কি দেব? কি দিবি রে দাদা? আবার স্বামীর বদলে মনে স্বর্ণ পুতুল দেব। ওরে স্বামীর বদলে সোনা, আমরা সোনার পুতুল দেব। আমার সিঁদুর মুছিয়া তোরে, আমরা চন্দনে সাজাবো, তোকে সুন্দর করে চন্দন দিয়ে আমরা সাজিয়ে দেব। ওই না শঙ্কের বদলে হাতে আমরা সোনার বালা দেব। শুধু তাই নয় বোন, শুধু তাই নয়, তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস ওই উজানি নগরে, তোর জন্য আমরা আলাদা করে এই নিরামিষের হাড়ি করব। এক এক করে ছয়টি বৌদি রয়েছে তোর ওই উজানি নগর রাজপ্রাসাদে, তোর দাসী করে আমরা তাদেরকে রাখবো শুধুমাত্র একটিবারের জন্য। একটিবারের জন্য ফিরে চল। পাগল হয়ে গেছিস? যে বৌদিগুলো আমার ছোট থেকে মায়ের স্নেহ আদর দিয়ে ভালোবাসা দিয়ে আমায় বড় করেছে, সেই বৌদিদেরকে আমি কি করে আমার নিজের চরণের দাসী করে রাখি? তারা যে আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আমি তা পারবো না দাদা। তবে তবে কি তুই আমাদের সঙ্গে ফিরে যাবি? না, আমি আর ফিরে যাবো না দাদা। বেশ বেশ, যতদিন আমি স্বামীর প্রাণ ফিরে পেয়েছি। তুই যে স্বামীকে পেয়ে আমাদেরকে ভুলে যাবি, এই আমরা স্বপ্ন কোনোদিন পরিকল্পনা করতে পারিনি। বেশ বোন, তোর স্বামী প্রতি ভক্তি দেখে এই দাদারাও তোর কাছে হেরে গেল। কিন্তু দেখ, তুই না মেলনি খেতে ভালোবাসিস, হ্যাঁ, তাই গর্ভধারিণী জননী সারাটি রাত্রি জেগে শুধুমাত্র তোর জন্য এই মেলনিখানা তৈরি করেছে। আইনা বোন, না জানি কোনোদিন আর একসঙ্গে তিন ভাই বোন মিলে আমরা খেতে পাবো কিনা। এই বিদায়ের সময় আমরা তিন ভাই বোন মিলে একসঙ্গে খেয়ে নি। সত্যি তো দাদা? আই বোন, আয়। মায়ের মন্ত্র সন্তান রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে চলে গেছে শ্বশুরালয়ে। সে মেলনি খেতে ভালোবাসতো বলে সাথে নিশি জেগে আমার জন্য সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আরে, কিন্তু আমি তো ওই মায়ের তো মেলনি খেতে পারবো না দাদা। বেহুলা, স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না। বাহ বাহ বেহুলা বাহ, আজ আমি তোর কথা শুনে অবাক হয়ে যাচ্ছি।
শেষ পর্যন্ত তুই মায়ের দেওয়া মিষ্টান্ন কোথায় ফিরিয়ে দিলি? কি নাকি তোর মাতৃস্নেহ, মাতৃ ভালোবাসা, মাকে বড় ভালোবাসতিস, একে তুই ভালোবাসার প্রতিদান দিলি। কিন্তু তুই একটিবার ভেবে দেখতো, ওই গর্ভধারিণী মায়ের গর্ভে তো 10 মাস 10 দিন ছিলি। মায়ের বক্ষসুতর মান করে তুই এত বড় হয়েছিস, যে মায়ের করুণায় তুই আজ পৃথিবীর আলো বাতাসকে দেখতে পাচ্ছিস। আর আজকের দিনে তুই মেলোডি খারাপ ফিরিয়ে দিলি। কিন্তু আমি তোর দাদা, আর আমার মাকে যে অপমান করে তাকে আমি কিছুতেই ক্ষমা করি না। আজকের দিনে তুই মায়ের তোমার মেলোডিকে যখন ফিরিয়ে দিলি, আমি তোর দাদা হয়ে তোকে অভিশাপ করছি বেহুলা। তুই যদি দেবতা করে গিয়ে তোর স্বামীকে ফিরেও পাস, কিন্তু অন্যের জন্য চোখে নিয়ে সাজবে না। দাদা, এ কি করলে দাদা? তুমি এ কি করলে? এমনিতে তো হতভাগী স্বামীকে হারিয়ে কেঁদে কেঁদে ভেঙে পড়েছে, আর তুমি তার মধ্যে তুমি বোনকে অভিশাপ দিলে। আমি চাই মা, দাদা মা, কিন্তু কেন যেন আজকের দিন আমি আমার একমাত্র বোনকে বেহুলা রে, দাদা, আমি তো তোকে অভিশাপ দিতে পারবো না, কিন্তু একটি কথা বলবো বোন, এই মেলনি তুই গ্রহণ করলি না, কিন্তু এই মেলনি যদি আমরা আবার মায়ের কাছে ফিরে নিয়ে যাই, মা যদি আমাদেরকে জিজ্ঞেস করে এই মেলনি খানা তোরা কেন ফিরে নিয়ে এসেছিস, আমরা তখন কি জবাব দেব বলতে পারিস? মায়ের কাছে কখনোই মেলনি ফিরিয়ে নিয়ে যাবে। তবে কি করব? এখানে সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দাও বেহুলা, যতদিন না আমি ফিরে আসবো, ওই মেলনি শুধু আমার অপেক্ষা। সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, আমরা দুজনে মিলে এই মায়ের দেওয়া মেলনি কি করে সম্ভব? তবে মায়ের সঙ্গে দেখা করতে যাবো। কিন্তু বোন, জানি না তুই আবার ফিরে আসবি কিনা। কোনোদিন বোনের কথা মনে পড়ুক আর না পড়ুক, কিন্তু বৎসরের পর একটি দিন যে আসে, সেই দিনের বোনের কথা দাদাদের খুব বড্ড মনে পড়ে। সেই কোন দিন জানিস? সেই দিনটা হচ্ছে যেই দাদারা বোনের কাছে ভাই ফোঁটা নেবে বলে বৎসরের শেষে বোনের পথবাণী বেঁচে থাকে। তুই চলেই যাচ্ছিস সাগরে জলে ভেসে, কে কে আমাদেরকে ভাই ফোঁটা দেবে? কে আমাদেরকে দাদা বলে ডাকবে? আমি জানি দাদা, সেই দিনটার অপেক্ষা সবাই, বোনটাও তো চান আজ ভাই ফোঁটা নেই। দাদাদের কপালে ফোঁটা দিয়ে দাদাদের কাছে আশীর্বাদ নেবে, সারাটা জীবনে যেন সুখে থাকতে পারে। যেদিন আসে ভাই ফোঁটার দিনে, সেদিন ভাই বোনের সম্পর্ক মধুর হয়ে ওঠে। আজ আমি বিদায় নিয়ে চলে যাবো দাদা। জানি না আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। আমি বিহনে হয়তো তোরাও কোনোদিনও ফোঁটা পাবি না, তাই যাবার কালে, বিদায় কালে তোদের কপালে আমি ফোঁটা দিয়ে যাবো। না জানি এই শেষ ভাই ফোঁটা আমাদের জীবনের, তাই দেব। কিন্তু বেহুলা, তুই তো আমাদেরকে স্পর্শ করবি না, আমাদের কি করে ফোঁটা দেবি বল না? স্পর্শ করতে না পারলে কি হবে দাদা? ওই তো তোদের ছায়াগুলো পড়েই রয়েছে, সুন্দর করে দাঁড়িয়ে আছিস বলে জলের মধ্যে ছায়াগুলো মন থেকে চাইলে তো তাতেও ফোঁটা দিয়ে যাওয়া যায়। ঠিক সেদিন এভাবেই বসে থাকতিস, আর আমি বলতাম যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যে
যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আমিও দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই পাবে ভালোবাসা, দুঃখ আমার না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই বাবেরা ভালোবাসা, দুঃখ তোমাদের চোখের জলে পথে যে আমার দাদা পিছল হয়ে না
নগর থেকে ফিরে এসে আমি যেন আমার মা মা বলে রাখতে পারি। আমার মা ডাক থেকে বঞ্চিত করে দিও না গো।